ফ্রি ফায়ার এবং পাবজির মতো জনপ্রিয় দুইটি গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে, কিন্তু কেন? তো আপনারা নিশ্চয়ই শুনেছেন ফ্রি ফায়ার এবং পাবজির মতো জনপ্রিয় দুইটি গেম বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশে, কিন্তু কেন বন্ধ হতে যাচ্ছে এই পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তো এইসব নিয়েই এই ভিডিওটিতে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এরই মধ্যে বিষয়টি নিয়ে সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এই দুই মন্ত্রণালয় থেকে যখন আবেদন পেয়েছে, তখন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে আলোচনা করছে যে কেন দুটি মন্ত্রণালয় থেকে এ নিয়ে সুপারিশ করবে। তো এর পেছনে অনেক যুক্তিও রয়েছে, কারণ ফ্রি ফায়ার এবং পাবজি দুটিই কিন্তু অনেক আসক্ত গেম। যে এই গেম দুটি খেলে সে কিন্তু এই গেম থেকে সহজে বের হতে পারে না। অর্থাৎ ফ্রি ফায়ার এবং পাবজি যারা খেলে তারা একদম গেমটিতে আসক্ত হয়ে পড়ে, এবং ফ্রি ফায়ার এবং পাবজি খেলার ফলে অনেকেই কিন্তু গেমে টাকা খরচ করে, যার ফলে বাংলাদেশ থেকে অনেক টাকা কিন্তু বিদেশে পাচার হয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, হঠাৎ করে যদি গেম দুটি বন্ধ করে দেওয়া হয় তবে কিন্তু এর নেগেটিভ এফেক্টটাই বেশি পড়বে, কারণ অনেকেই কিন্তু গেমটাতে আসক্ত হয়ে গেছে। যদি তাদেরকে গেমটি খেলতে না দেওয়া হয় তারা যে কোনোভাবে গেমটি খেলার চেষ্টা করবে। অর্থাৎ বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হলেও তারা কিন্তু ভিপিএন নামিয়ে গেমটি খেলার চেষ্টা করবে। তাই বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় চিন্তা করছে কিভাবে গেমটি একবারে ব্যান না করে ধীরে ধীরে ধাপে ধাপে গেমটি রিমুভ করার চেষ্টা করা হচ্ছে। ফ্রি ফায়ার এবং পাবজি ব্যানের খবর শুনে কিন্তু অনেকেই খুশিতে নাচানাচি করছে। তবে ফ্রি ফায়ার এবং পাবজি লাভার যারা আছে তারা কিন্তু খুবই চিন্তার মধ্যে পড়েছেন, কারণ তারা যেহেতু গেমটি খেলছেন, এটি তাদের অনেক অনেক দিনের সাথী হয়ে আছে। অর্থাৎ গেমটি তারা কিভাবে ছাড়বেন এই চিন্তায় কিন্তু তারা পড়ে গেছে। তবে ফ্রি ফায়ার এবং পাবজি ব্যানের ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই গেমটি একবারে ব্যান করা সম্ভব না। অর্থাৎ গেমটি যদি একবারে ব্যান করে দেওয়া হয় তাহলে কিন্তু এটি নিয়ে আরও নেগেটিভ কিছু ঘটে যেতে পারে। তাই গেমটি ধীরে ধীরে কিভাবে ব্যান করা যায় সেই নিয়েই পরিকল্পনা চলছে বলে জানিয়েছে। তবে ফ্রি ফায়ার এবং পাবজি ঠিক কবে ব্যান হবে সেটি নিয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। তো এই নিয়ে বিস্তারিত আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমেই ফ্রি ফায়ার এবং পাবজি কেন ব্যান হওয়া উচিত এর পিছনে কয়েকটা যুক্তি বলি। প্রথমত, লকডাউনে থাকার ফলে শিক্ষার্থীরা কিন্তু এখন বাসায় একদমই পড়াশোনা করছে না, যার ফলে শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোনই বেশি সময় থাকছে, এবং এর ফলে এই গেমগুলো খেলার ফলে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা থেকে একদমই দূরে সরে যাচ্ছে এবং গেমগুলোতে আসক্ত হয়ে পড়েছে। দ্বিতীয়ত, অনেকে এই গেমগুলোতে এতই আসক্ত হয়ে যায় যে তারা হাজার হাজার টাকা এই গেমগুলোর পিছনে খরচ করে, ফলে বাংলাদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে, অথচ এই টাকাগুলো খরচ করে কিন্তু তাদের কোনো লাভ নেই। এর অন্য পক্ষে বলা যায়, আমার মতে ফ্রি ফায়ার এবং পাবজির আগে টিকটক এবং লাইকির মতো অ্যাপগুলো আগে ব্যান হওয়া উচিত, কারণ এগুলোর ফলে কিন্তু যুবকরা আরও বেশি আসক্ত হয়ে পড়ছে। তো আমার মতে ফ্রি ফায়ার এবং পাবজির আগে টিকটক এবং লাইকি অ্যাপ দুটি ব্যান করা হোক। তো কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি আকর্ষণ। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। এই ফ্রি ফায়ার এবং পাবজির ব্যান নিয়ে বিস্তারিত ভিডিও আমি অবশ্যই আমার চ্যানেলে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এরকমই টেক ভিডিও আমি নিয়মিত আমার চ্যানেলে আপডেট করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো গাইজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।